ইসরায়েলকে আরও $800 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে ইসরায়েলকে সমর্থন জানাতে আবারও এই পদক্ষেপ নিল দেশটি। এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র প্যাকেজে যুদ্ধবিমানের গোলাবারুদ, আক্রমণকারী হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ছোট আকারের বোমা ও ওয়ারহেডও রয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ হলেও যুক্তরাষ্ট্রের নীতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। এর আগে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র $20 বিলিয়ন যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল। বাইডেন প্রশাসন বলেছে, তারা ইরান সমর্থিত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সাহায্য করছে।